নবী রাসূলগণ কি কবরে জীবিত? মেশকাতের ১৩৬৬ নং হাদিসের ব্যাখ্যা কি? নবী রাসূলগণ কবরে জীবিত, এই কথার ২ টি অর্থ আছে। একটা হচ্ছে যে তাদের জীবন বলতে আপনি কি বুঝাচ্ছেন? প্রথম জিনিস হচ্ছে যে যদি বলেন যে তাদের জীবন বলতে আমরা বুঝছি এটা যে তারা দুনিয়ার জীবনের মতো তাদের জীবন। দুনিয়ার জীবনে যেমন তারা কারো আহ্বানে সাড়া দিতে পারে, কারো কথা শুনতে পারে, কারো বিপদ-আপদে দৌড়ে আসতে পারে এবং কারো জন্য দোয়া করতে পারে। সবই তারা এরকম আখিরাতের জীবনেও। তাহলে আপনি একটা মিথ্যা বিশ্বাসের উপর ভর করে আছেন। এবং সেটা যদি কোনো সে বিশ্বাসের উপর ভর করে যদি তাদেরকে ডাকেন তাহলে আপনি শিরিক করলেন এবং ঈমান হারা হয়ে গেলেন। তারা কিন্তু আপনার কোনো কথা যেগুলো আল্লাহ তাআলা চান না সেগুলো আল্লাহ তারা শুনতে পায় না। আল্লাহ তাআলা কোনো কিছু শোনাতে চাইলে সে আলাদা কথা। কখনো আল্লাহ তাআলা শোনাতে পায়। শোনাতে দেন তাদের শুনতে দেন তাদেরকে। সেটা স্পেশাল কিছু আপনি জানবেনও না কোনটা তিনি শুনছে আর কোনটা তিনি শোনেননি। কোনটা তিনি শুনছে কোনটা শুনেননি। সুতরাং আপনি এই চেষ্টা করানোর প্রয়োজন নেই। আপনার দায়িত্ব হচ্ছে কবরে যাকে শায়িত করেছেন, কবরে যাকে শুইয়েছেন, নবী রাসূলগণ বা যাদের কবরে আছে এদের কবরে দিয়েছেন বাস শেষ আপনার দায়িত্ব শেষ। এখানে কখনো যদি কোনো সফর ব্যতীত এমনি যাচ্ছেন ওখান দিয়ে আপনি সালাম দিলেন, কবর জিয়ারত করলেন, এটা সুন্নত আদায় হবে। কিন্তু দূর থেকে তাদের কবর জিয়ারতের জন্য সফর করা জায়েজ নাই। এটা সমস্ত নবী রাসূলগণ একই বিধান রাখে। এমনকি সবাই সত্যনিষ্ঠ আলেমরাও এটা মনে করে সব জায়গাতেই যে যেমন মসজিদে নববীর জিয়ারতের জন্য আপনাকে সফর করবেন কিন্তু কবর জিয়ারতের জন্য নয়। কবর জিয়ারত আপনি ওখানে গেলে করবেন, এটা হচ্ছে সুন্নাত। সেটা করবেন। কিন্তু জিয়ারতটার নিয়তটা থাকবে মসজিদ নববীর জিয়ারত, কবর জিয়ারত, রাসূলের কবর জিয়ারত নয়। এটা হচ্ছে বিশুদ্ধতম নিয়ম। তো সেই হিসাবে নবী রাসূলগণ কবরে এই অপদ্ধতির জীবিত নয়। অর্থাৎ তারা আপনার দুনিয়ার মতো জীবন তাদের নয়। দুনিয়ার মতো জীবন তাদের নয়। এটা যারা বলে থাকেন তারা বিভ্রান্ত এবং পথভ্রষ্ট। বেশিরভাগই তারা কবর পূজারী। এই জাতীয় মানুষগুলো তারা বলে থাকে যে নবী রাসূল কবরে দুনিয়ার মতো জীবিত। না, দুনিয়ার মতো জীবিত না। তবে তাদের জীবন কি? তাদের জীবন আরো উন্নত। সে উন্নত দুনিয়ার জীবনের মতো হতে জরুরি না। উন্নত কি? আল্লাহ তাআলা শহীদদের ব্যাপারে বলেছেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তারা জীবিত, তারা তাদের রবের কাছে তাদের রিজিক প্রাপ্ত হয়, রবের থেকে রিজিক প্রাপ্ত হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা এই নবীদের ব্যাপারে বলেছেন, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। এই বর্ণনাটি ইমাম বাইহাকী এনেছেন এবং এটাকে বিভিন্ন বর্ণনা থেকে এটাকে হাসান বলেছেন অনেকেই। এবং সেজন্য আমরা অনেকে দুর্বলও বলেছেন বেশিরভাগ, আবার কিন্তু ২-৩ জন হাসানও বলেছেন। সেজন্য আমরা বলি যে নবী রাসূলগণ কবরে জীবিত। তবে এই জীবনটা দুনিয়ার জীবনের মতো নয় কোনোভাবেই, দুনিয়ার জীবনের মতো নয়। সেটা হচ্ছে আখিরাতের জীবন এবং সেই জীবনের আলাদা হুকুম, আলাদা একটা ব্যাপক জীবন। সেটার সাথে দুনিয়ার জীবনের কোনো কিছু মিল ঘটানো জায়েজ নেই। সেই মিল ঘটানো আসলে দেখুন, মায়ের পেটে মানুষের একটা জীবন ছিল, সেই জীবনের সাথে দুনিয়ার জীবনে যেমন মিল নেই, তেমনিভাবে আবার যখন দুনিয়া থেকে ছেড়ে কবরে চলে যাবে সেই জীবনের সাথে দুনিয়ার জীবনে কোনো মিল হবে না। এবং আমরা যে সালাম দেই এর অর্থ এই নয় যে তারা শুনতে পায়। অনেকে শুনতে পায়, অনেকে শুনতে পায় না। আল্লাহ যাকে শোনানোর দরকার তাকে শোনাবেন। যাকে শুনতে পায় না সেটা আমরা কেন দেই? আমরা সালাম দেই শান্তি বর্ষিত হওয়ার জন্য। এর কবরবাসীর জন্য শান্তি বর্ষিত হওয়ার জন্য, সেটা শান্তি দেওয়া। তারা ওয়ালাইকুম সালাম বলে এমন কোনো নস আমাদের কাছে নেই। তবে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিসে আসছে, ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি রূহ হাত্তা আরুদ্দু আলাইহিস সালাম। কেউ যদি আমাকে সালাম দেয় তাহলে আল্লাহ তাআলা আমার রূহ ফেরত দেন যাতে আমি তার সালামের জবাব দিতে পারি। এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বৈশিষ্ট্য। এটা তার একান্ত বৈশিষ্ট্য। এটা সব জন্য আম করা যাবে না। সমস্ত নবী রাসূলগণ এটা কোনো দলিল নেই যে সবাই শুনতে পান, সবাই সালামের জবাব দেন, এমন কোনো দলিল আমাদের কাছে নেই। আরেকটি বড় জিনিস হচ্ছে নবী রাসূলগণের কবর কিন্তু একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ছাড়া আর কোনো নবী রাসূলের কবর নিশ্চিতভাবে জানা যায় না। অনেক সময় দেখা যায় ফেসবুকে একটা লম্বা কবর দেখেই বলল যে আদমের কবর বা হুদের কবর বা আদের কবর, এরকম ভিন্ন কবর দেখায়। এগুলি সবই হচ্ছে পথভ্রষ্টতা। এগুলি কোনো দলিল নেই। বিনা দলিলে এগুলি গ্রহণ করা যাবে না। এগুলিকে বা এগুলোর বিভিন্ন কাদাসা বা পবিত্রতা ঘোষণা করা যাবে না যে পবিত্র কবর বা এই জাতীয় কিছু বা এগুলোর কাছে যাওয়া বা এগুলিকে বিশ্বাস কোনোটাই জায়েজ নাই। কারণ আল্লাহ তাআলা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকেই আমাদের জন্য জায়গা জানিয়ে রেখেছেন। আর কোনো কবর কোথায় আছে কেউ বলতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের নবুয়ত জিন্দেগি বা এর আগে যা ছিল 63 বছরের জীবনে কখনো কোনো কবরের জন্য খুঁজে বেড়াননি যে তার পূর্বপুরুষ ইব্রাহিমের কবর কোথায় খুঁজে আসি, অথবা তার যারা মক্কাতে যারা বলে থাকেন যে মক্কাতে অমুক কবর আছে অমুক জায়গাতে, মিথ্যা কথা। এগুলোর কোনো দলিল নেই। এগুলো হচ্ছে শুধুমাত্র বিভিন্ন ইসরায়েলি বর্ণনা থেকে বর্ণনা পাওয়া যায়। এগুলো সত্য নয়। এগুলির কারণে আমরা গ্রহণ করব না যে এখানে কবর আছে। এর অর্থ হচ্ছে আপনি জানবেন যে নবী রাসূলগণ কবরে যে জীবন, সেই একটা জীবন আছে, সেই জীবনটা আখিরাতের জীবন, বারজাখী জীবন বলে এটাকে। এর জীবনের সাথে দুনিয়ার জীবনের কোনো মিল নেই, বরং সেই জীবন আলাদা জীবন। এইজন্য আপনি কবর খুলে কাউকে দেখবেন না আযাব হতে বা কাউকে শান্তি পেতে দেখবেন না। এবং কবরওয়ালাকে হয়তো উপরে রেখে দিলে অনেক সময় যারা রেখে দেয় বিভিন্ন মেডিকেলে বা বিভিন্ন জায়গাতে রেখে দিচ্ছে, আপনি তো শাস্তি দেখতে পাচ্ছেন না, কিন্তু তাদের শাস্তি হচ্ছে অথবা শান্তি হচ্ছে তাদের উপর, এটা কিন্তু আমরা নিশ্চিত। কারণ এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। কবর আযাব বা কবরের নেয়ামতের কথা প্রমাণিত। সুতরাং নবী রাসূলদের ব্যাপারেও আমরা বলতে পারি যে তারা কবরের যে জীবন, সেই জীবনটি আরও উন্নত, আরও বেশি বেশি প্রভাবশীল, কিন্তু সেটা আমরা দেখতে পাই না। সেটার সাথে দুনিয়ার জীবনের কোনো মিল নেই। আরেকটি জিনিসও আমাদের জানা দরকার, সেটা হচ্ছে যে নবী রাসূলগণ নন, মূলত ঈমানদারেরও কবরের মধ্যে একটা জীবন আছে। যে কোনো ঈমানদারের একটা কবর জীবন আছে। সেই জীবনে কি হয়?
তার নেয়ামত প্রাপ্ত হয় এবং সেই জীবনে তার যদি কোনো গুনাহগার শাস্তিপ্রাপ্ত হয়। অনুরূপভাবে কাফের কবর, তারও একটা জীবন আছে কবরে, সেটার মধ্যে সে শাস্তিপ্রাপ্ত হতে থাকে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। যে ফেরাউন এবং তার গোষ্ঠীদেরকে সকাল বিকেল তাদেরকে আগুনের ছ্যাঁকা দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়, আগুন নিক্ষেপ করা হয়, আগুন থেকে বের করা, আগুন দেওয়া হয় তাদেরকে। আর যেদিন কিয়ামত হবে সেদিন তাদের জন্য আরো রয়েছে আরো কঠোর শাস্তি। এর অর্থ হচ্ছে কাফেরদের জীবন আছে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে জীবন একটা আছে, অবশ্যই মৃত্যুর পরে জীবন, এটাকে আমরা বিশ্বাসী। সেই জীবনটা আমাদের এরকম নয় যে জীবনটা দুনিয়ার জীবনের মতো। দুনিয়ার জীবনের মতো এরকম জীবন আর আসবে না। আখিরাতে আরেকটা উন্নত জীবন হবে। আর কবরের যে জীবনটা সেটা হচ্ছে সীমিত আকারের, যেখানে শুধু আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সেখানে রাখবেন শান্তির সাথে। সে নবী, রাসূল এবং শহীদ যারা আছে নেককার বান্দা, এদেরকে আরো শান্তির সাথে রাখবেন। আর যারা কাফের তাদের সেখানে কষ্ট দিবেন, সেখানে শাস্তি পেতে থাকবে। এরকম জীবন, এই জীবন অবশ্যই তাদের রয়েছে। কিন্তু দুনিয়ার মানুষের সাথে সম্পৃক্ততা জীবন নেই। অর্থাৎ আপনি তাদের কাছে কিছু চাইবেন, তাদের কাছে উদ্ধার কামনা করবেন, অর্থাৎ তারা আপনার কিছু উপকার করে দিবে, তারা আপনার কিছু দিবে, এই জাতীয় চিন্তা ভাবনা করলে আপনি শুধু মুশরিক হয়ে যাবেন, দিনহারা, ঈমানহারা হয়ে যাবেন এবং চিরস্থায়ী আপনি জাহান্নামী হয়ে যাবেন। এতে কোনো সন্দেহ নেই।